ছাত্রছাত্রী তোমাদের সকলকে এডিএসএল স্টাডি রুমে স্বাগত। দশম শ্রেণীর গণিত প্রকাশ থেকে আমরা আজকে যেটা সলভ করতে চলেছি, তোমাদের কোষে দেখি 1.2। আচ্ছা, বের করে নিচ্ছি। দেখো, কোষে দেখি 1.2। আগে কিছু অঙ্ক আমি সলভ করেছি। এখন তোমাদের 4 নাম্বার দাগে দেখো রয়েছে সমাধান করি। এই সমাধান করি থেকে দু একটি অঙ্ক তোমাদের সলভ করে দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। বাকি অঙ্কগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে, আর যদি না সলভ করতে পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি সেই অঙ্কগুলি করে আবার আপলোড করে দেবো। ঠিক আছে? তো চলো, প্রথমেই যে অঙ্কটি আমরা সলভ করব সেটা হচ্ছে 1 নাম্বার দাগের। কি রয়েছে? 3y² - 20 = 160 - 2y²। ঠিক আছে? তো প্রথমে আমরা 3y² লিখব। এবার -2y² দিকে নিয়ে চলে এসো, 2y² নিয়ে এলাম। এবার প্রথমে আমরা কি লিখব? 160। এবার এটাকে নিয়ে চলে আসবো, তাহলে প্লাস হয়ে যাবে। এটা তো নিশ্চয়ই তোমরা জানো যে এ পাশ থেকে ও পাশে, অর্থাৎ ডান পক্ষ থেকে বাম পক্ষ যদি যাই, বা ডান দিক থেকে বাম দিকে গেলে পরে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, তাই না? তো 3 আর 2 কত হচ্ছে? 5y² = 160, আর 160-এর সঙ্গে 20 যোগ করলে 180। এবার y² সমান তাহলে কত হচ্ছে? 180/5, কাটাকাটি করো, কত হবে? 36। অতএব y² সমান হচ্ছে 36। অতএব y সমান ±√36 সমান ±6। এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে 6 দাগের VI। ঠিক আছে? এটা ভালোভাবে লিখে নিই। VI অর্থাৎ 6 দাগের যে অঙ্কটি রয়েছে, দেখো 10x - 1/x = 3। বেশ, তো প্রথমে আমরা কি করব? x লসাগু করে নেব। তাহলে কত হবে? 10x² - 1 = 3। এবার কত হচ্ছে? 10x² - 1 = 3x। এবার আমরা করব 10x² - 3x - 1 = 0, অর্থাৎ 3xটাকে এদিকে নিয়ে চলে এলাম। এবার এটা মিডিল টার্ম ফ্যাক্টর, অর্থাৎ 10 5 2 10 হয়, 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। তো আমরা ভেঙে লিখবো এটা 10x² - 3 জায়গাতে আমরা লিখব 5 - 2, বাইরে x - 1 = 0। এবার লিখব 10x² মাইনাস কত? 5x, মাইনাস মাইনাসে কত? প্লাস 2x - 1 = 0। এবার এখানে তুমি কত কমন নেবে? 5x কমন নাও, তাহলে কত থাকছে? 2x - 1 প্লাস এখানে 1 কমন নাও, তাহলে কি থাকছে? 2x - 1 = 0। তাহলে থাকছে কি? তাহলে হলো তোমার 2x - 1, দুটোর মধ্যে এইটা আর এইটা দুটো আছে, দেখো এই দুটোর মধ্যে একটা কমন হবে, আর একটা হবে 5x + 1 = 0। তা দুটো গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা সমান 0 হবে, অর্থাৎ 2x - 1 সমানও 0 হবে, আবার অথবা এটা 5x + 1 সমানও 0 হবে। তো এখানে আমরা কি পাবো? 2x সমান 1 পাবো, তাহলে x সমান কত পাবে? 1/2, তাই না? এখানে আমরা 5x সমান পাবো -1, তাই না? তাহলে x সমান কত পাবো? -1/5। তাহলে x এর দুটো মান পেয়ে গেলাম, একটা হাফ আর একটা হচ্ছে -1/5, তাই না? তো বেশ, এরপরে আমরা যেটা সলভ করতে চলেছি সেটা হচ্ছে 7 নাম্বার দাগের যে অঙ্কটি রয়েছে। হ্যাঁ, 7 নাম্বারে দেখো রয়েছে VII। অঙ্কটি হচ্ছে 2/x² - 5/x + 2 = 0। আচ্ছা, তো প্রথমে 2/x² লিখে নাও, -5/x
এক্স লিখে নাও ইকুয়াল টু -2, ওটা নিয়ে চলে গেলাম ওইদিকে। এখানে লসাগু কী হবে, এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 2 মাইনাস এক্স, এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করে এক্স থাকছে, 5কে এক্স দিয়ে গুণ করলে 5x সমান -2। আচ্ছা, তাহলে 2 মাইনাস কত 5x ইকুয়াল টু -2 দিয়ে গুণ করো, -2x স্কোয়ার। ঠিক আছে, এবার -2x স্কোয়ারটা এইদিকে নিয়ে চলে এসো, তাহলে প্লাস হয়ে গেল 2x স্কোয়ার, তারপরে -5x লিখো, +2 লিখো ইকুয়াল টু 0। এবার আমাদেরকে কী করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো 2কে 2 দিয়ে গুণ করতে হয়, 2 2 4, আর 4 4, 4 + 1, তাহলে আমরা 5-এর জায়গায় লিখবো 4 + 1 অর্থাৎ 4 + 1, বাইরে x লিখবো, +2 ইকুয়াল টু 0। এবার আমরা কি করব, 2x স্কোয়ার মাইনাস আমরা লিখবো 4x, আবার প্লাসে মাইনাসে -x +2 ইকুয়াল টু 0। এবার এখানে আমরা কি করব, এখানে আমরা 2x কমন নেব, 2x যদি কমন নিই তাহলে থাকছে তোমার এখানে x মাইনাস কত থাকছে 2, এখানে -1 কমন হবে, থাকবে কি x - 2 ইকুয়াল টু 0। এবার x - 2 ডবল রয়েছে, একটা কমন হয়ে যাবে x - 2, আর একটা হবে 2x - 1 ইকুয়াল টু 0। তো দুটোর গুণফল 0 হলে পরে x - 2 সমানও কী হবে, 0 হবে, আবার 2x - 1 সমানও 0 হবে। তাহলে x সমান এখানে কত আসছে, এখানে 2 আসছে, আর এখানে হচ্ছে 2x সমান হচ্ছে -1, অতএব x সমান হচ্ছে -1/2। তাহলে দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে x সমান 2 আর একটা হচ্ছে x সমান -1/2। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।